ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস বেকিং অ্যান্ড কুকিং ক্লাসেস। মিক্সড ভেজ স্টাফিংয়ের রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর জন্য লাগবে বাঁধাকপি, গাজর, রসুন কুচি, পেঁয়াজ, চিজ, বিনস, টমেটো বীজগুলো বাদ দিয়ে কেটে নেওয়া হয়েছে, ক্যাপসিকাম, পার্সলে, পিৎজা সিজনিং, ভিনিগার, সয়া সস, চিনি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন। লঙ্কা গুঁড়ো, এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো। প্যান গরম হয়ে গেলে 1/2 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দিলাম। এবার আমি এখানে যে সুইট কর্নগুলো নিয়েছি সেগুলো আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটু সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব হালকা ভেজে নেব। দেখে বুঝতে পারছেন ভাজাটা কীরকম ভাজতে হবে। এরপর ওই প্যানেই দিয়ে দেব 2 টেবিল স্পুন অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বিনস, বাঁধাকপি, গাজর। এবার এগুলোকে একটুখানি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। সবজিগুলো আরেকটু মিক্স করে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি, অবশ্যই কিন্তু বীজ ছাড়া। এই রেসিপিটাতে টমেটো বীজ ছাড়াই ব্যবহার করতে হবে। এবার সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব নুন। নুনটা প্রথমেই দিয়ে দিলে কি হবে, অনেকটা পরিমাণ জল ছাড়বে, তাতে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমেই নুনটা আমি দিইনি। নুন দেওয়ার পর একটুখানি জল ছাড়বে, তো একদম যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবজিগুলো ভেজে নিতে হবে। অবশ্যই এটা একদম হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, লো ফ্লেমে ভাজা যাবে না। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। আবার বলছি, এখানে চিনিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার একটুখানি মিক্স করে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। মোটামুটি মিক্স হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। আর দেখুন এতটুকু কিন্তু আর জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু ভিনিগার, সয়া সস, পিৎজা সিজনিং আর দিতে হবে গোলমরিচ গুঁড়ো। তবে এই ভিডিওটিতে আমার গোলমরিচ গুঁড়ো আর পিৎজা সিজনিং দেওয়া স্কিপ হয়ে গেছে। এবার এই সবজিটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আপনি চিজ, কর্ন, পার্সলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।